আসসালামু আলাইকুম। ইনফিউরি টিউটোরিয়াল সিরিজের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বাল্ক এসএমএস সেট আপ করবেন। তো আমাদের ইনফিউরি থিমটি ব্যবহার করে যারা ওয়েবসাইট পরিচালনা করছেন, এই ভিডিওটি বেসিক্যালি তাদের জন্যই। তো বাল্ক এসএমএস ব্যবহার করার জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের কাছ থেকে বাল্ক এসএমএস সার্ভিসটি কিনে নিতে হবে। এসএমএস সার্ভিস কিনতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, সেখানে যাবতীয় প্রসেসগুলো বলে দেওয়া হবে। সো এসএমএস সার্ভিসটি কেনার পর আপনারা একটি এসএমএস এর পোর্টাল পাবেন, সেখান থেকে এপিআই ক্রেডেনশিয়ালসগুলো ব্যবহার করে কিভাবে আপনারা সেটি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সেট আপ করবেন সেটি আজকের এই ভিডিওতে দেখানো হবে ইনশাল্লাহ। সো তাহলে চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে রয়েছি। তো এসএমএস সেট আপ করার আগে আমরা আমাদের বাল্ক এসএমএস এর যেই পোর্টাল আছে সেখানে লগ ইন করতে হবে। লগ ইন ইনফরমেশনগুলো আপনারা এসএমএস সার্ভিস কেনার পরে পেয়ে যাবেন। সো আমি আমাদের এসএমএস পোর্টালে চলে যাচ্ছি। তো এটি হচ্ছে আমাদের এসএমএস পোর্টাল। সো এসএমএস পোর্টালে লগ ইন করার পরে আপনাদেরকে যেই তথ্যগুলো দরকার হবে, প্রাথমিক পর্যায়ে আপনি যেটি করবেন সেটা হচ্ছে ডেভেলপার এপিআই অপশনে চলে যাবেন। এখানে যাওয়ার পর দেখতে পাবেন এপিআই কি এবং হচ্ছে ক্লায়েন্ট আইডি। এই দুটি আমি সিকিউরিটি ইস্যুর কারণে এখানে ভিউ করছি না। আপনারা এখানে ভিউ ভিউ বাটনে ক্লিক করলে এখান থেকে এগুলো দেখতে পাবেন। আবার হচ্ছে ড্যাশবোর্ড, আমি আবার ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে লেখা আছে এসএমএস। আপনারা যদিও এখান থেকেও কিন্তু এসএমএস পাঠাতে পারবেন যদি মার্কেটিংয়ের কাজে ব্যবহার করে থাকেন। আচ্ছা, তো এই এসএমএস অপশনে যাওয়ার পরে এখানে লেখা আছে ম্যানেজ সেন্ডার আইডি। সো আমি ম্যানেজ সেন্ডার আইডিতে গেলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটি সেন্ডার আইডি আছে, অর্থাৎ আমরা তিনটি জিনিস পেলাম। সেটি হচ্ছে এপিআই কি এবং হচ্ছে ক্লায়েন্ট আইডি প্লাস হচ্ছে সেন্ডার আইডি। এখন আমরা চলে যাব আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ড্যাশবোর্ডে, অর্থাৎ ইনফোয়েরি থিমটি যারা ব্যবহার করছেন সেটির ড্যাশবোর্ডে। এরপর আপনারা চাইলে এখান থেকেও নেভিগেট করতে পারেন এই যে ইনফোয়েরু, অথবা একটু স্ক্রল ডাউন করলে এখানে ইনফোয়েরি নামে একটি অপশন পাবেন, এখানে চলে যাবেন। তো এখানে আসার পরে আপনারা একটু এখানে খেয়াল করবেন, আমাদের প্রত্যেকটা অপশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা চলে যাব সেকশন এসএমএস এপিআই, এখানে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন এসএমএস এপিআই সেটিংস, দেন এটা ডিসেবলড করা থাকবে বাই ডিফল্ট, আপনারা ইনেবল করে নেবেন। সো প্রত্যেকটা সেট আমি একটু পরে দেখাচ্ছি। প্রাথমিক পর্যায়ে আমরা এপিআইগুলো সেট আপ করে নিব। তো আমরা এটাকে একটা ট্যাবে রেখে আমরা আরেকটা নতুন ট্যাব করি, সেটা হচ্ছে সেন্ড বাল্ক এসএমএস। ইনফোয়েডো যে সেকশনটি রয়েছে সেটির একটু উপরে সেন্ড বাল্ক এসএমএস, আমরা এখানে চলে যাব। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন সেন্ড বাল্ক এসএমএস এরর ইনভ্যালিড এপিআই ক্রেডেনশিয়ালস। যেহেতু আমাদের কোনো এপিআই ক্রেডেনশিয়ালস বসানো নেই, সেক্ষেত্রে এটি আমাদের এখানে চলে আসছে। সো আমি এখন যেটি করব সেটি হচ্ছে আমরা আমাদের এপিআইটা আগে সেট আপ করে নিব। সেট আপ করার জন্য আমরা আবার এই আগের ড্যাশবোর্ডে আগের ট্যাবটিতে চলে যাব এবং একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবেন এসএমএস এপিআই কি, তারপর হচ্ছে ক্লায়েন্ট আইডি, দেন হচ্ছে সেন্ডার আইডি এবং আপনার এসএমএস এর কেনা রেট কত সেটা আপনি এখানে দিয়ে দিবেন, তাহলে আপনি সঠিক ক্যালকুলেশনটা পাবেন। তো আমি সিকিউরিটি জনিত কারণে এপিআই ক্রেডেনশিয়ালগুলো দেখাচ্ছি না। ওকে, আমি আমার এপিআই কি কপি করলাম, অ্যান্ড দেন হচ্ছে আমার যে ক্লায়েন্ট আইডি রয়েছে সেটি কপি পেস্ট করলাম। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এসএমএস এপিআই কি এবং হচ্ছে ক্লায়েন্ট আইডিটা বসিয়ে দিলাম। এখন আমাদেরকে যেটি করতে হবে, ওকে, এখন আমাদেরকে সেন্ডার আইডিটা নিয়ে কপি করতে হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার সব ক্রেডেনশিয়ালসগুলো বসিয়ে দিয়েছি এবং আমার এসএমএস যেই কেনার রেটটা সেটি আমি এখানে বসিয়ে দিলাম, অ্যান্ড দেন হচ্ছে সেভ চেঞ্জেস। তো সেভ চেঞ্জেস দেওয়ার পর আমাদের এখন আর এসএমএস এর যেই পোর্টালটি রয়েছে সেটি আমাদের প্রয়োজন নেই, এই জন্য আমি এটি কেটে দিলাম। অ্যান্ড আমি এখানে সেন্ড বাল্ক এসএমএস যে ট্যাবটি আছে এখানে গিয়ে একটু রিফ্রেশ করব। দেখতে পাচ্ছেন আমার টোটাল যে এসএমএসটা সেটি এখানে চলে আসছে। এখন আসেন আমরা আমাদের এসএমএস এর বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেমন এটি হচ্ছে কাস্টম এসএমএস, অর্থাৎ আপনি যে কোনো নাম্বার লিখে টাইপ করে এসএমএস সেন্ড করতে পারবেন। যেমন আমি এটি একটু নতুন ট্যাবে ওপেন করছি।
সো এখান থেকে আপনি চাইলে যে কোনো একটি নাম্বার লিখে দেন হচ্ছে টেক্সট মেসেজ পাঠাতে পারবেন। সো এটি আমরা একটু পরে দেখছি, তার আগে আমরা বেসিক কিছু কাজ আছে সেটি সম্পূর্ণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন অ্যাডমিশন। আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলাদা আলাদা পার্ট পার্ট ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ, তখন আপনার প্রত্যেকটা জিনিস বুঝে আসবে। বাট সেটিংসগুলা বা সেট আপগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেমন অ্যাডমিশন এসএমএস, এটি হচ্ছে আপনারা যদি মনে করেন যখন কেউ অ্যাডমিশন নিবে, এটাও কিন্তু আমি একটু পরে বলতেছি। সো আমরা প্রাথমিক পর্যায়ে জাস্ট এতটুকুই বুঝি, অ্যাডমিশন রিলেটেড কোনো যদি এসএমএস সেন্ড করতে হয় সেটি আপনি ইনেবল করবেন কি না। ঠিক আছে, যদি না করেন তাহলে অ্যাডমিশনে কোনো ধরনের এসএমএস যাবে না। স্যালারি, স্যালারি হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু শিক্ষকদেরকে বা স্টাফদেরকে স্যালারি দেওয়ার সিস্টেম আছে। অর্থাৎ যখন আপনি একটা স্যালারি আপনার পাবলিশ করবেন, অর্থাৎ কোনো টিচারের এগেনস্টে আপনি একটি স্যালারি এন্ট্রি করবেন, সাথে সাথে তাদের ফোনে একটা মেসেজ চলে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে বাল্ক। এটি হচ্ছে আমরা যে এই যে এখানে যে অপশনগুলো রয়েছে এগুলো বেসিক্যালি অন অফ করার অপশন আর কি। দেন হচ্ছে কমপ্লেইন। আমাদের ওয়েবসাইটে যেহেতু কমপ্লেইন বক্স রয়েছে, প্যারেন্টরা বা যে কেউ চাইলে কমপ্লেইন জানাতে পারবে, এবং কমপ্লেইন জানানোর সাথে সাথে তাদের ফোনে একটি মেসেজ চলে যাবে এবং কমপ্লেইনের যে স্ট্যাটাসগুলো সেগুলো তারা এসএমএস এর মাধ্যমে জানতে পারবে। তারপরে হচ্ছে অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স হচ্ছে আমাদের এখানে তিন ধরনের অ্যাটেন্ডেন্স যেহেতু রয়েছে, শিক্ষার্থী এবং হচ্ছে শিক্ষক এবং হচ্ছে স্টাফ। সো যখন তাদের কোনো অ্যাটেন্ডেন্স নেওয়া হবে সেক্ষেত্রে তাদের ফোনে একটি মেসেজ চলে যাবে। এরপর হচ্ছে ইনভয়েস। ইনভয়েসটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট যাদের রয়েছে, তারা শিক্ষার্থীদের প্রত্যেকটা ফি, যেমন বেতন তৈরি হওয়া থেকে শুরু করে বেতন ডিউ, প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে, ইনভয়েসের অ্যাক্টিভিটিতে এসএমএস যাবে। প্যারেন্ট, টিচার, এমপ্লয়ি এবং সাপোর্টার অ্যাকাউন্ট, অর্থাৎ প্যারেন্ট যারা, তাদের যদি কোনো অ্যাকাউন্ট তৈরি হয়, লগ ইন অ্যাকাউন্ট তৈরি হয়, সাথে সাথে ক্রেডেনশিয়ালসগুলো তাদের মোবাইলে পাঠিয়ে দিবে। এতে করে আপনাকে কষ্ট করে তাদেরকে আর পাসওয়ার্ড, ইউজার নেম দিতে হবে না যে এটা আপনার পাসওয়ার্ড, আপনি আপনার সাইটে লগ ইন করে আপনার সন্তানের অ্যাক্টিভিটিসগুলো দেখেন। এটি কিন্তু তাদের আপনাকে দিতে হবে না, অর্থাৎ সব কিছু এসএমএস এর মাধ্যমে চলে যাবে। এরপর হচ্ছে রেজাল্ট ব্লাস্ট। এটি আমাদের প্রত্যেকটা সেকশন নিয়ে কিন্তু আলাদা আলাদা ইনশাল্লাহ ভিডিও তৈরি হবে। সো এখন শুধু আমি এসএমএস সেট আপটা দেখাচ্ছি যাতে করে আপনারা এটি দেখে বুঝতে পারেন কীভাবে সেট আপ করবেন। রেজাল্ট ব্লাস্ট হচ্ছে কোনো একটা রেজাল্ট যদি পাবলিশ হয়, তো সেই ক্ষেত্রে আপনি ওই রেজাল্টটা স্পেসিফিকলি একটা ডিপার্টমেন্টের, মানে হচ্ছে যেই ডিপার্টমেন্টের রেজাল্ট পাবলিশ হলো ওই ডিপার্টমেন্টের যতজন স্টুডেন্ট আছে তাদের কাছে পাঠিয়ে দিবে। সাপোজ হচ্ছে, এটা আমরা একটু পরে আসছি আর কি এখানে। এরপর ডোনেশন। ডোনেশন হচ্ছে যদি আপনার সাইটে কেউ ডোনেট করে, সাথে সাথে একটা গ্রিটিং মেসেজ তাকে পাঠিয়ে দিবে। সো আমরা আরেকটা কথা বলে নেই, আমাদের ভিডিওর যে মেইন বিষয় মানে এসএমএস এর, এটা কিন্তু একটু পরে আসছে। আমি শুধু সেট আপগুলো আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেন্ড ওটিপি, এটি হচ্ছে আপনার ওয়েবসাইটে লগ ইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে ওটিপিটা যাবে সেটি আপনি ইনাবেল করতে পারবেন। যদি ওটিপিটা ইনাবেল না করা থাকে এবং কোনো ইউজারের অ্যাকাউন্টে যদি মেইল অ্যাড করা থাকে, তাহলে তার মেইলে কিন্তু মেইল চলে যাবে, মেসেজ চলে যাবে, ফোনে আর যাবে না। পাসওয়ার্ড রিসেট, পাসওয়ার্ড রিসেটের ক্ষেত্রেও কিন্তু আমরা আলাদাভাবে রেখেছি যে আপনি চাইলে ওটিপি সেন্ড করতে পারেন অথবা না করতে পারেন। ওকে, এরপরে আসেন এসএমএস টেমপ্লেট। আমাদের একটু আগে গেল হচ্ছে, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আলাদা আছে, যেমন হচ্ছে অ্যাডমিশন, তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্স, বাট এখানে আমরা আরও এটাকে স্পেসিফাই করে দিয়েছি যাতে করে আপনারা স্মুথলি সার্ভিসটা ব্যবহার করতে পারেন। যেমন এসএমএস এপিআই টেমপ্লেট, অ্যাডমিশন পেন্ডিং, অ্যাপ্রুভ, রিজেক্টেড। একটু আগে বলেছিলাম আমি যে অ্যাডমিশনের ব্যাপারটা একটু পরে বলতেছি। সো এখানে অ্যাডমিশনের জন্য যদি কেউ অ্যাপ্লিকেশন করে, সাথে সাথে সেটা পেন্ডিংয়ে থাকবে, পেন্ডিং এসএমএস যাবে কিনা। আবার হচ্ছে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন তার আইডি, রোল নাম্বার এগুলো সহ তাকে মেসেজ পাঠিয়ে দিবে, এটা কি আপনি অন রাখতে চাচ্ছেন কিনা। আবার হচ্ছে রিজেক্টেড, যদি আপনি মনে করেন যে আপনি কোনো কারণে স্টুডেন্টটাকে অ্যাপ্রুভ করলেন না, তখন ওই স্টুডেন্টের ফোন একটা মেসেজ চলে যাবে যে তোমার অ্যাডমিশনটা রিজেক্ট হয়ে গেছে, অ্যাপ্রুভ কোনো কারণে করা হয়নি। এরপরে আসেন স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, টিচার অ্যাটেন্ডেন্স, এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স। অর্থাৎ তাদের যখন অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, মানে আপনি কিন্তু অ্যাটেন্ডেন্স অপশনটা ইনেবল করে রাখছেন, কিন্তু এখানেও আবার তিনটা ধাপ আছে যে আপনি টিচারদের অ্যাটেন্ডেন্স ইনেবল করবেন নাকি এমপ্লয়ীদের নাকি স্টুডেন্টদেরকে। আমরা চাইলে ঢালাওভাবে সবগুলো দিতে পারতাম, বাট আগেই বলেছি যে আমাদের এখানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে সেট আপ করা। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন ওটিপি অথবা রিকভার ওটিপি, যেটা আপনি ওটিপির মধ্যে দুইটা ধরন এখানে, যেমন হচ্ছে যে রেজিস্ট্রেশনের যে ওটিপি আছে অথবা পাসওয়ার্ড রিকভারের জন্য যে ওটিপিটা আছে, সেটা আপনি দুইটার যে কোনো একটা অন রাখতে পারেন অথবা দুইটাই অন রাখতে পারেন। সো আমরা যদি প্রত্যেকটা ইনেবল করে রাখি,
আমাদের বাল্ক এসএমএসের যে সেট আপটা সেটা কিন্তু শেষ। এখন আসেন যে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা, সেটি হচ্ছে এসএমএস টেমপ্লেটস। সো আমরা টেমপ্লেটসে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিশন পেন্ডিং, অ্যাডমিশন অ্যাপ্রুভড, অ্যাডমিশন রিজেক্টেড, এগুলোর কিন্তু আমাদের আলাদা আলাদা টেমপ্লেট দেওয়া আছে। আপনারা চাইলে প্যারামিটারগুলো ইউজ করে, প্লেস হোল্ডারগুলো ইউজ করে এসএমএস টেমপ্লেটটা সাজিয়ে রাখতে পারবেন। এরপর আসেন স্যালারি রিলিজড, অর্থাৎ স্যালারি যখন কোনো কারো রিলিজ হবে তখন তার ইনফরমেশনগুলো এখান থেকে ব্যবহার করে তাকে এসএমএস পাঠিয়ে দিবে। এরপরে আসেন এসএমএস কমপ্লেইন স্ট্যাটাস। এখানে দেখেন যখন কেউ কমপ্লেইন করবে সাথে সাথে একটা মেসেজ যাবে। আবার যখন আপনি কমপ্লেইনটাকে আপডেট করবেন, লাইক কমপ্লেইনের স্ট্যাটাসটা রানিং আছে বা কমপ্লিটেড হয়ে গেছে, তখন তাকে কিন্তু একটা মেসেজ পাঠিয়ে দিবে। এতে করে উনি বুঝতে পারবে যে আমি যে কমপ্লেইনটা করলাম সেটির প্রোগ্রেস মানে হচ্ছে অবস্থানটা কোথায় আছে। ওকে, এরপরে আসেন স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স। এখানে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্সটা আপনি খুব সুন্দরভাবে সাজাতে পারবেন, যেমন কোন সাবজেক্টে কোন টিচার কখন অ্যাটেন্ডেন্স নিল এই জিনিসটা পাঠিয়ে দিবে। আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন। আর আরেকটা কথা বলে নেই, যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এখানে কিন্তু ইংরেজিতে এসএমএসগুলো লেখা আছে। আপনারা যদি মনে করেন যে বাংলায় এসএমএস সেন্ড করবেন, তাহলে কিন্তু এসএমএসটা আরও শর্ট করে দিবেন। কারণ নর্মালি আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। সেটি হচ্ছে আপনি যদি বাংলায় এসএমএস সেন্ড করেন তাহলে 68 বা 69 ক্যারেক্টার সমান সমান একটা এসএমএস, 68 ক্যারেক্টার সমান সমান একটা এসএমএস কাটবে। আর যদি আপনি ইংরেজিতে এসএমএস সেন্ড করেন তাহলে কিন্তু আপনার 160 ক্যারেক্টার সমান সমান একটা এসএমএস কাটবে। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে, ধরেন আপনি এখানে এসএমএসটা এখানে ইংরেজিতেই বাই ডিফল্ট আছে, তবে আপনার স্টুডেন্টের যে নামটা সেটা যদি বাংলায় হয় তাহলে কিন্তু আপনার এটা ইউনিকোডে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ 68 ক্যারেক্টার সমান সমান একটা এসএমএস হবে। সেই ক্ষেত্রে আপনি আরও একটা কাজ করতে পারেন, স্টুডেন্টের নাম বা যেই লেখাগুলো মূলত বাংলায় হতে পারে সেগুলোকে আপনি চাইলে ইংরেজিতে করতে পারেন স্টুডেন্টদের নাম, অথবা চাইলে সেগুলোকে বাদও দিতে পারেন, অর্থাৎ শর্টকাটে একটা মেসেজ পাঠিয়ে দিতে পারেন। ওকে, আচ্ছা, এখন আসেন আমরা একটু নিচে যাই। আমাদের ইনভয়েসের ক্ষেত্রে এখানে দেখেন ইনভয়েস আনপেইড, ইনভয়েস পেইড, ইনভয়েস বাল্ক পে। তো ইনভয়েস আনপেইড হচ্ছে আপনি যদি ইন্ডিভিজুয়াল কোনো স্টুডেন্টের একটা বেতন তৈরি করেন, অথবা জেনারেট স্টুডেন্ট মানে যেভাবে হোক বেতন তৈরি করেন, সাথে সাথে তাদের ফোনে মেসেজ চলে যাবে যে তোমার এত টাকা মাসিক ফি বা সেশন ফি তৈরি করা হয়েছে, এবং তোমার ডিউ অ্যামাউন্ট হচ্ছে এত। এটা গেল একটা। ইনভয়েস পেইড, অর্থাৎ পেইড হইলে তাকে যে মেসেজটা পাঠানো হবে যে তোমার এত টাকা, ও, মানে হচ্ছে যেমন তোমার মাসিক ফি এত টাকা পরিশোধ করা হয়েছে এবং হচ্ছে তোমার বকেয়া আছে এত টাকা। এটা গেল একটা। এরপরে আসেন, এটা হলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বেতন তৈরি হওয়া এবং হচ্ছে পরিশোধ হওয়া। এখন আসেন ইনভয়েস বাল্ক পে। আমাদের এখানে আরও একটি চমৎকার ফিচার আছে, সেটি হচ্ছে স্টুডেন্টদের ধরেন 5টা বেতন বাকি আছে, লাইক জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের, বা যে কোনো 5টা বেতন বাকি আছে। হ্যাঁ, 500 টাকা, 700 টাকা, 1500 টাকা এরকম। এখন ওনারা যদি সবগুলো পেমেন্টই আপনাকে একসাথে দিয়ে দেয় এবং আপনি যদি চান যে এই 5টা বেতনই এক ক্লিকে পে করে দিবেন, সেটিরও মানে খুব চমৎকার একটি অপশন রয়েছে। তো যখন আপনি ওই অ্যাকশনটা করবেন সাথে সাথে এই মেসেজটা চলে যাবে, কারণ সেখানে মাসিক ফি থাকতে পারে, সেশন ফি থাকতে পারে, বা অ্যাডমিশন ফি থাকতে পারে, মাল্টিপল টাইপ অফ পেমেন্ট মানে ফিস টাইপ থাকতে পারে। তখন তাকে তো আর আলাদা আলাদাভাবে পাঠাবে না, তখন তাকে একটা মেসেজ পাঠাবে যে তোমার টোটাল এত টাকা পরিশোধ করা হয়েছে এবং তোমার ডিউ আছে এত টাকা। এটা গেল একটা। এখন আসেন আমাদের এখানে প্যারেন্ট, টিচার, এমপ্লয়ি এবং হচ্ছে সাপোর্টার অ্যাকাউন্ট। তাদের জন্য তাদের যদি কোনো অ্যাকাউন্ট তৈরি হয়, সেই অ্যাকাউন্ট কীভাবে তাদেরকে মেসেজ পাঠাবে, লাইক যে ডিয়ার প্যারেন্ট ইউর অ্যাকাউন্ট ইউজার নেম ইজ, এই যে ইউজার নেম, এখানে কিন্তু প্লেস হোল্ডারগুলো দেওয়া আছে। ঠিক আছে, তবে আমাদের এটা একটু অপশনাল বিষয়। এখানে হচ্ছে প্যারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের 3টা অ্যাকাউন্টের ধরন আছে, অর্থাৎ স্টুডেন্টের যে কোনো একটা অ্যাকাউন্ট তৈরি হবে। একটা অ্যাকাউন্ট বলতে সেটা তার বাবার ইনফরমেশন অথবা তার মায়ের ইনফরমেশন অথবা স্টুডেন্টের ইনফরমেশন দিয়ে হতে পারে। সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে প্লেস হোল্ডার ইউজ করতে পারেন, যদি এটা স্পেসিফাই করা থাকে যে স্টুডেন্টের অ্যাকাউন্টটা তার বাবার নামে হচ্ছে। অ্যাক্সেস তো সবাই করতে পারবে পাসওয়ার্ড ইউজার নেম থাকলে, সমস্যা নেই। তবে আপনি চাইলে এখানে যদি মনে করেন সেটা বাবার নামে হচ্ছে, তাহলে এখানে ফাদার নেমটা এখানে মেনশন করে দিতে পারেন। কোথাও আমরা মেনশন করিনি, বাট আপনি চাইলে মেনশন করতে পারেন, যেমন স্টুডেন্ট নেম, মাদার, ফাদার নেম। হ্যাঁ, এইভাবে আপনারা চাইলে মেনশন করতে পারবেন। সেম টু সেম টিচারদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, যদি চান যে প্রত্যেকটা টিচারের একটা অ্যাকাউন্ট থাকবে, তারা তাদের যেই তথ্যগুলো আছে, স্যালারি, তারপর হচ্ছে আইডি কার্ড, যাবতীয় ইনফরমেশনগুলো তারা দেখবে। হ্যাঁ, প্রোটেক্টেড থাকবে এক কথায়। অথবা এমপ্লয়ীদের এবং হচ্ছে সাপোর্টার।
সো সাপোর্টারের বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ, এটা একটু লেন্থি প্রসেস এবং এটা নিয়ে আমরা ফিউচারে আলোচনা করব। এরপরে আসেন পাসওয়ার্ড রিসেট। যখন কেউ পাসওয়ার্ড রিসেট করবে, অর্থাৎ ইউজার নেম দিয়ে তারপর হচ্ছে ওটিপি দিবে, তখন সে পাসওয়ার্ড রিসেট করতে পারবে, রিকভার করতে পারবে। তো সেই ক্ষেত্রে তাকে এই যে তার নতুন ইউজার নেম এবং হচ্ছে তার নতুন যে পাসওয়ার্ড, এটি ইমেইল আপনার হচ্ছে এর মাধ্যমে পাঠিয়ে দিবে, এসএমএস এর মাধ্যমে পাঠিয়ে দিবে। এরপর হচ্ছে ডোনেশন সাকসেস। এখানে দেখেন আমাদের ডোনেশন যদি সাকসেস হয়, অর্থাৎ কেউ যদি সাকসেসফুলি ডোনেট করে অনলাইনে, তখন তাকে কী ধরনের একটা মেসেজ পাঠাবে সেটির স্যাম্পল এখানে দেওয়া আছে, আপনারা চাইলে মডিফাই করে নিতে পারবেন। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন ওটিপি। আপনি চাইলে এখানে রেজিস্ট্রেশন করার পরে, এটা হচ্ছে অপশনাল, যারা বেসিক্যালি চাচ্ছে যে তাদের ওয়েবসাইটে কেউ রেজিস্ট্রেশন করবে, হ্যাঁ, আপনি তো নিজে অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারবেন, বাট যদি মনে করেন যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে, সেক্ষেত্রে তাদেরকে যে ওটিপিটা পাঠাবে ফোনে, সেটি এখানে এইভাবে যাবে আর কি। ঠিক আছে। এরপর হচ্ছে রিকভারি ওটিপি। যখন কেউ পাসওয়ার্ড ভুলে যাবে, তখন তারা তাদের ফোন নাম্বারটি বা ইউজার নেমটি ব্যবহার করে যখন ওটিপি পাঠাবে, তখন তাদের ফোনে যে ফোন নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছে সেটিতে ওটিপি সেন্ড করে দিবে। সো এটা একটু ছিল ওভারভিউ এসএমএস সেটআপ এবং হচ্ছে এসএমএস টেমপ্লেট। তা আমরা এখানে কিছু করবো না, আপাতত সেভ দিলাম। প্রত্যেকটা অ্যাকশনের পরে আপনারা দেখবেন এখানে একটি ওয়ার্নিং থাকবে, আপনারা সেভ করে নেবেন ডেটা। আচ্ছা, তো এখন আমাদের যেটি হয়ে গেল, এখানে আমরা এসএমএস সেট আপ করলাম, দেন হচ্ছে এসএমএস টেমপ্লেট সেট আপ করলাম। তো আরও একটি চমৎকার অপশন রয়েছে আমাদের বাল্ক এসএমএস এর আন্ডারে, সেটি হচ্ছে এসএমএস টেমপ্লেটস। এই এসএমএস টেমপ্লেটটি হচ্ছে আপনারা চাইলে কিছু প্রি টেমপ্লেট অ্যাড করে রাখতে পারবেন ফিউচার ইউজের জন্য। সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন আপনি এই যে এখানে একটি টেমপ্লেট দিবেন, সাপোজ আমি দিলাম হচ্ছে ঈদ গ্রিটিংস, এটি দিলাম মনে রাখার জন্য। দেন হচ্ছে টেমপ্লেট ক্যাটাগরি, অর্থাৎ এই টেমপ্লেটটা আপনি কাদের জন্য অ্যাড করতে চাচ্ছেন, কাস্টম, টিচার, স্টুডেন্ট, প্যারেন্ট, মেম্বার, এমপ্লয়ি। তো আমি এটা স্টুডেন্টদের জন্য অ্যাড করব। ঠিক আছে। এরপরে টেমপ্লেট স্ট্যাটাসটাকে ইনেবল করে দিব। দেখা যায় আপনি মাল্টিপল টেমপ্লেট অ্যাড করলেন এবং চাইলেন যে এই টেমপ্লেটটা যাবে না, আপাতত এটা অফ রাখি, বা এই টেমপ্লেটটা আমি দেখতে যাচ্ছি না, বাট আমার টেমপ্লেটটা আমি ডিলিট করব না। সো আমি দিলাম জাস্ট এতটুকু দিলাম, ডিয়ার স্টুডেন্টস ঈদ মোবারক। ঠিক আছে। অ্যান্ড দেন আমি এখানে সেভে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে ঈদ গ্রিটিংস নামে একটি মেসেজ সেভ হয়ে গেছে। এখন আমি চলে যাব সেন্ড বাল্ক এসএমএস অপশনে। আচ্ছা, তো এখানে দেখেন যে আমাদের কাস্টম এসএমএস রয়েছে। আমি নতুন ট্যাবে সবগুলো ওপেন করছি, প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদেরকে বলবো। সো এখানে দেখেন সেন্ড কাস্টম এসএমএস। কাস্টম এসএমএসটা বেসিক্যালি হচ্ছে আপনারা এখানে যে কোনো একটা নাম্বার দিবেন, দেন হচ্ছে এসএমএস টেমপ্লেট সিলেক্ট করবেন। তো আমাদের কাস্টমে কোনো এসএমএস টেমপ্লেট অ্যাড করা নেই, যার কারণে কি এখানে আসেনি। হ্যাঁ, দেন হচ্ছে আমরা এখানে যেটি করব সেটি হচ্ছে যে টেক্সট মেসেজ লিখে সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দিব। এটি হচ্ছে কাস্টম এসএমএস। এরপরে হচ্ছে সেন্ড এসএমএস টু টিচার্স, অর্থাৎ আপনি টিচারদের ডিপার্টমেন্ট সিলেক্ট করে এসএমএস যদি থাকে, দেখেন আমি এখানে এসএমএস সেট যেই টেমপ্লেট সেভ করে রেখেছি, দেখেন আমার টেমপ্লেটটা খুব ইজিলি চলে আসছে। তার মানে আমি খুব কুইকলি টিচারদের ডিপার্টমেন্ট অনুযায়ী এসএমএস টেমপ্লেট, যেই সেভ করা টেমপ্লেটটি রয়েছে সেটি ব্যবহার করে এসএমএস পাঠাতে পারতেছি এখান থেকে। সরি, ওকে। এরপরে আসেন স্টুডেন্ট। তা আমরা এখানে স্টুডেন্টদের ডিপার্টমেন্ট এবং সেকশন সিলেক্ট করে এসএমএস এর যদি কোনো টেমপ্লেট থাকে, দেখতে পাচ্ছেন যে একটু আগে যে আমরা টেমপ্লেট অ্যাড করেছিলাম সেটা এখানে চলে আসছে। সো ঈদ গ্রিটিংস দিলাম, দেখেন এখানে এসএমএসটা চলে আসছে। সো এখন আমাকে যেটি করতে হবে, জাস্ট হচ্ছে ডিপার্টমেন্ট এবং সেকশন সিলেক্ট করে জাস্ট সেন্ড বাটনে ক্লিক করে এসএমএসটা আমি পাঠিয়ে দিব। এরপর রয়েছে প্যারেন্ট, অর্থাৎ যে কোনো স্টুডেন্ট যদি অ্যাড হয় এবং তাদের আন্ডারে যে বাবা অথবা মায়ের যেই নাম্বার অ্যাড করা থাকে, তাদেরকে আপনি চাইলে মেসেজ পাঠাতে পারবেন। সো এখানে ডিপার্টমেন্ট এবং সাপোজ হচ্ছে আমি সায়েন্স ডিপার্টমেন্টের এই সেকশনে যারা আছে তাদের বাবা অথবা মাকে মেসেজ পাঠাবো। সো আমি যদি এখানে ফাদার সিলেক্ট করি, তাহলে বাবার মানে যতজন মানে হচ্ছে বাবা আছেন, যাদের বিশেষ করে নাম্বারটা অ্যাড করা আছে, তাদেরকে মেসেজ পাঠিয়ে দিবে, অথবা মাকে আপনি চাইলে পাঠাতে পারবেন, এইভাবে আর কি। এরপর আসেন মেম্বার্স, অর্থাৎ আপনার ওয়েবসাইটে কিন্তু মেম্বার, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে কিন্তু সদস্য থাকে, বিশেষ করে যেটা হয় যে গভর্নিং বডি থাকে, হ্যাঁ, তাদেরকে আপনি ডায়নামিকলি যদি অ্যাড করেন, তাহলে প্রত্যেককেই ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যাড করতে পারবেন। তখন তাদেরকে আপনি চাইলে ডিপার্টমেন্ট ওয়াইজ এসএমএস সেন্ড করতে পারবেন এখান থেকে।
এরপরে রয়েছে এমপ্লয়িজ। আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটের যতজন স্টাফ আছে সবাইকে ডিপার্টমেন্ট ওয়াইজ এসএমএস সেন্ড করতে পারবেন। এই হচ্ছে এসএমএস টেমপ্লেটসের একটা ওভারভিউ। এখন আসেন আমরা আরেকটু অপশনে যাই, সেটি হচ্ছে এসএমএস হিস্টোরিজ। ওকে, একটু ওয়েট। ওকে, সো এখানে আমাদের এসএমএস এর টোটাল হিস্টোরিগুলো এন্ট্রি হিসেবে দেখতে পাবেন। আপনারা হিস্টোরিগুলো এখান থেকে দেখতে পাবেন যে আপনি কখন কোন এসএমএসটি আপনার ওয়েবসাইট থেকে সেন্ড হলো সেটি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এবং এই যে এখানে একটা বড় বিষয় আছে, সেটি হচ্ছে আপনার এসএমএসটা কি ইউনিকোড আছে কি না সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, এবং কতগুলো নাম্বারে এসএমএসটা গেল সেটিও কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন। যেমন এখানে এই এসএমএসটা কিন্তু ইউনিকোড না, কিন্তু এই এসএমএসটা ইউনিকোড, কারণ হচ্ছে এই যে ভর্তি ফি, এখানে যে বাংলা শব্দটি চলে আসছে এর কারণে কিন্তু আমাদের ইউনিকোডে এটা কনভার্ট হয়ে গেছে। তার মানে হলো আপনার এখানে 68 ক্যারেক্টার সমান সমান মানে যদি হয় তাহলে একটা এসএমএস, আর যদি 69 হয়ে যায় কোনো কারণে তাহলে কিন্তু দুটি এসএমএস কাটবে। আর ইংরেজিতে আপনার 160 ক্যারেক্টার যদি না হয় ততক্ষণ পর্যন্ত আপনার একটা এসএমএস কাটবে। সো এই জন্য আপনারা এসএমএস টেমপ্লেটগুলো নিজের মতো করে সাজিয়ে নেবেন, এতে করে আপনার এসএমএস এর ব্যালেন্স কম কাটার পসিবিলিটিস থাকবে। এরপরে আসেন আমরা একটু হোম পেজে যাই, আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে আসার পর আমরা এসএমএস এর যেই একটা স্ট্যাটিস্টিক সেটি আমরা ড্যাশবোর্ড থেকেও চাইলে দেখতে পাবো। যেমন মেসেজ স্ট্যাটিস্টিক্স, এখানে যেমন কাস্টম, টিচার, স্টুডেন্ট, প্যারেন্ট, হ্যাঁ, টোটাল কতজনকে কতটা এসএমএস পাঠানো হলো সেটি কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। যেমন স্টুডেন্টদেরকে টোটাল 15টি এসএমএস সেন্ড করা হয়েছে, যে কোনো কারণে হতে পারে, অ্যাটেন্ডেন্স হতে পারে, ইনভয়েস হতে পারে, অ্যাডমিশন হতে পারে, সেগুলো কিন্তু স্টুডেন্টদের আন্ডারে পড়ে। সো আপনারা এখান থেকে চাইলে একটা স্ট্যাটিস্টিক দেখতে পারবেন যে আমার টোটাল এসএমএস কত গেল, এবং টোটাল এসএমএস হচ্ছে এটা হচ্ছে আপনার ক্যাটাগরি ওয়াইজ, দেন এটা হচ্ছে টোটাল এসএমএস। অর্থাৎ আপনার সাইটটি মানে সাইটে এসএমএস সেট আপ করার পরে যতগুলো এসএমএস যাবে ঠিক ততগুলো এসএমএস এর এখানে আপনার ডাটাগুলো দেখতে পাবেন। সো আশা করছি এসএমএস সেট আপের বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন। আর আমি একটু আহ, হচ্ছে মানে ক্লান্ত বলতে পারেন, বা শারীরিকভাবে একটু অসুস্থ আছি, যার কারণে হচ্ছে খুব একটা প্রপারলি ভিডিওটা তৈরি করতে পারিনি, হয়তো বা একটু লেন্থও হয়ে গেছে। সো তারপরেও আশা করছি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এখন থেকে ধারাবাহিক টিউটোরিয়াল সিরিজগুলো যত দ্রুত সম্ভব আমরা ইনশাল্লাহ রিলিজ করে ফেলবো। তো আপনারা আমাদের যে ইনফিউডি ইউটিউব চ্যানেলটি আছে এটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্লাস হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, এবং এমনকি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হচ্ছে বাকি যে লিঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনারা প্রত্যেকটা চ্যানেলের সাথে আমাদের কানেক্ট থাকবেন, এতে করে আমাদের প্রত্যেকটা যে আপডেট সেটি আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন। যে আমাদের নতুন কি আপডেট হচ্ছে সেটি আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন আমাদের অফিসিয়ালস চ্যানেলগুলোর মাধ্যমে আর কি। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।